সুপ্রিয় দর্শক ও আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা সরল সুদ কষার দশম শ্রেণীর সরল সুদ কষার অঙ্কগুলো করব। 13 অবধি হয়ে গেছে। 13 অবধি হয়ে গেছে আমাদের। এই 14 নাম্বার থেকে শুরু করছি। তো সরল সুদ কষা অঙ্কগুলো আশা করছি যে আগের যে অঙ্কগুলো করা হয়েছে সব অঙ্কগুলো বুঝতে পেরেছো, এবং এগুলো প্রায়ই করতে হবে আমাদের। যত বেশি প্র্যাকটিস করা যাবে তত বেশি সহজ মনে হবে। হ্যাঁ, সহজও অবশ্য, এই চ্যাপ্টারটা খুবই সহজ। শুধু আমাদের বের করতে হচ্ছে কোনটা পি। তো তাহলে 14 নম্বর অঙ্কটাতে কি বলেছে? একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। 3 বছর 2000 টাকা করে জমা রাখেন, মানে অমল রায় আর পশুপতি ঘোষ একজন ব্যাংকে রাখছে আর পশুপতি ঘোষ পোস্ট অফিসে রাখছে। ও 2000 টাকা রেখেছে ব্যাংকে, আর পশুপতি ঘোষও পোস্ট অফিসে 2000 টাকা রাখবে। তো 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2360 টাকা এবং 2480 টাকা ফেরত পান। অর্থাৎ ব্যাংকে যে রেখেছে সে ফেরত পেল 2360 টাকা, আর পোস্ট অফিসে যে রেখেছে সে 2480 টাকা। অর্থাৎ এ বেশি 2480 আর 2360, অর্থাৎ এখানে বেশি টাকা আছে। সুদে আসলে সে পেল, পশুপতি ঘোষ পেল 2480 টাকা। তো ব্যাংক এবং পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত? তাহলে আমাদের এখানে সুদের ইন্টারেস্ট অর্থাৎ আসল, এই 2000 টাকাটা কি জিনিস? আসল। আর এই জায়গায় এগুলো কি জিনিস? এগুলো সুদ সহ, মানে আসলও রয়েছে সুদও রয়েছে। এখান থেকে আমরা মোট সুদটা পেয়ে যাব। এই জিনিসগুলো আমাদের বের করতে জানতে হবে। আর ক বছর? এখানে 3 বছর, অর্থাৎ টাইম দেওয়া আছে। শুধু কি দেওয়া নেই? সুদের হার দেওয়া নেই। সুদের হারটা আমাদের ধরে নিতে হবে। তাহলে 14 নাম্বার, ব্যাংকের ক্ষেত্রে আমরা লিখব ব্যাংকের ক্ষেত্রে। দশম শ্রেণী সরল সুদ কষা। তো ব্যাংকের ক্ষেত্রে কি পাচ্ছি আমরা? আসল একই, আসল হচ্ছে আসল পি ইকুয়াল টু 2000 টাকা। তাহলে দুইটা অঙ্ক এখানে কিন্তু রয়ে গেছে। আমরা প্রথমের দিকে যে অঙ্কগুলো করেছিলাম একটা করে করেছিলাম, হয়তো আই বের করতে হয়েছে, কোথাও বা পি বের করতে হয়েছে, কোথাও টি বের করতে হয়েছে, কোথাও বা ক্যাপিটাল আই বের করতে হয়েছে। কিন্তু এখানে যে অঙ্কটা আছে সেখানে কিন্তু দুটা অঙ্ক একসঙ্গে জয়েন্ট আছে। দুটা অঙ্ক এর মতো দুটা অঙ্ক রয়েছে, কারণ অমল রায় অর্থাৎ ব্যাংকের ক্ষেত্রে এবং পোস্ট অফিসের ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই কিন্তু আমাদের সুদের হার নির্ণয় করতে হবে। সেই কথাটাই আমি বলতে চাইছি। দুটো মানে এই জিনিসটার কথা, যে ওপরের অঙ্কগুলোতে যে কোনো একটা আমাদের একবার বের করতে হয়েছে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের দুবার বের করতে হবে, তারপর তাদের অনুপাত বের করতে হবে। তাহলে এমন কোনো কঠিন অঙ্ক না, দুবার বের করতে হলে একই জিনিস, তো আমরা সুদের হার বের করব, কঠিন কিছুই নেই। তো এই জায়গাটা আসল হচ্ছে পি 2000 টাকা। এবার মোট সুদ আসল কত দেওয়া আছে? মোট সুদ আসল দেওয়া আছে
পোস্ট অফিসের ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে 2360 টাকা। তাহলে মোট সুদ ক্যাপিটাল আই ইকুয়াল টু, এখানে I1 নাম দিই কারণ হচ্ছে দুটার ক্ষেত্রে পি তো একই জিনিস। হ্যাঁ, I1 মোট সুদ I1 ইকুয়াল টু 2360 বিয়োগ 2000 টাকা। তাহলে হচ্ছে 360 টাকা। সুদের হার আমরা ধরে নিচ্ছি, সুদের হার ইকুয়াল টু I1 বা I ইকুয়াল টু সুদের হার I ইকুয়াল টু x%। একটা x% ধরবো, একটা y% ধরবো। তাহলে আমরা জানি PTI বাই 100 ইকুয়াল টু ক্যাপিটাল I। PTI বাই 100 ইকুয়াল টু ক্যাপিটাল I1 না ধরলেও হবে, ক্যাপিটাল I, কারণ ক্ষেত্র আমি বলছি যেহেতু কথাটা, সেই জন্য ক্যাপিটাল I1 I2 না ধরলেও হবে। P ইকুয়াল টু P এর মান 2000 টাকা, 2000। টি কত? টি হচ্ছে টি সময়টা লিখিনি, সময় কত? সময় টি ইকুয়াল টু 3 বছর, আমাদের 3 বছর দিয়েছে। তাহলে টি হচ্ছে 3 ইন্টু আই হচ্ছে এক্স, আই কত ধরেছে x%, 100 ইকুয়াল টু ক্যাপিটাল আই এর মান কত? 360 টাকা। এবার 2 শূন্য 2 শূন্য কেটে গেল। এবার এক্স ইকুয়াল টু 360 বাই 20 ইন্টু 3, তাহলে 0 0 কেটে গেল। 2 2 2 নং 2 2 8 16, 3 6 18। তাহলে এক্স ইকুয়াল টু 6, x%, অর্থাৎ সুদের হার, এটা ব্যাংকের সুদের হার, অর্থাৎ সুদের হার ইকুয়াল টু x% ইকুয়াল টু 6%। ঠিক আছে, বা সুদের হার I1 কথাটা লিখতে পারি, I1 ইকুয়াল টু x% আর লিখলাম না, I1 ইকুয়াল টু 6% একেবারে লিখলাম। এইবার লিখবো আমরা কিসের ক্ষেত্রে? পোস্ট অফিসের ক্ষেত্রে। পোস্ট অফিসের ক্ষেত্রে এইভাবে লেখা থাকলে কি মানে তাড়াতাড়ি বোঝানো যাবে এবং বোঝা যাবে, সেই জন্য আমি এইভাবে লিখি। পোস্ট অফিসের ক্ষেত্রে কি হচ্ছে? পোস্ট অফিসের ক্ষেত্রে আমাদের আবার পশুপতি ঘোষ, অমল রায় ব্যাংকে রেখেছিল, পোস্ট অফিসে রেখেছিল পশুপতি ঘোষ, দুজনেই কিন্তু 2000 টাকা করে রেখেছিল, অর্থাৎ আসল হচ্ছে পি ইকুয়াল টু 2000 টাকা, এখানেও 2000 টাকাই রাখা হয়েছিল। সুদাসল কত পেয়েছিল? বেশি সুদাসল পেয়েছিল। কেন? কারণ পোস্ট অফিস ইন্টারেস্ট বেশি দেয়, 2480, যেন মানুষ পোস্ট অফিসে টাকা রাখে, কারণ আমরা ব্যাংকেই বেশি টাকা রাখি। তাহলে মোট সুদ কত পাচ্ছে? মোট সুদ ক্যাপিটাল আই ইকুয়াল টু 2480 বিয়োগ 2000 টাকা। তাহলে কত হচ্ছে? 480 টাকা।
এইবার সময় কত? সময় হচ্ছে দিয়ে দিয়েছে আমাদের, সময় টি ইকুয়াল টু 3 বছর। তাহলে কি দেওয়া নেই? ধরি সুদের হার আই আই টু ইকুয়াল টু ওয়াই পার্সেন্ট, I2 ইকুয়াল টু ওয়াই পার্সেন্ট, আমি এটা ধরে নিলাম। তো আমরা জানি PTI2 বাই 100, PTI আসলে PTI বাই 100 ইকুয়াল টু ক্যাপিটাল আই। এবারে হচ্ছে যার যার মান জানি, PTI2 ইকুয়াল টু 100 ইন্টু ক্যাপিটাল আই। এবার যার যার মান জানি তার তার মান বসিয়ে দিব। পি এর মান 2000 টাকা, টি এর মান কত? ওয়াই, টির মান হচ্ছে 3 এবং I2 হচ্ছে ওয়াই ইকুয়াল টু 100 গুণন 480। তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা পাচ্ছি 100 গুণন 480 ডিভাইডেড বাই 2000 ইন্টু 3। তাহলে 2 শূন্য 2 শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল। 2 24 দুগুণা 48, 3 8 24, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু 8। অর্থাৎ সুদের হার তাহলে কত? সুদের হার I2, এটা I2 সিম্বল দিয়েছিলাম, I2 ইকুয়াল টু 8%। 8% হচ্ছে সুদের হার। পোস্ট অফিসে বেশি টাকা সুদ বেশি দিয়েছিল। অতএব আমাদের কি বার করতে বলছে? সুদের, এই যে সুদের হারের অনুপাত বের করতে বলছে। অতএব তাহলে ব্যাংকের সুদের হার, ব্যাংকের, অর্থাৎ আমরা বলতে পারি I1 is to I2, তাই না? I1 is to I2 ইকুয়াল টু I1 হচ্ছে কত? 6%, 6 is to 8, অর্থাৎ তাহলে 2 3 6 2 4 8। সুতরাং উত্তরে আমরা কি লিখব? উত্তরে লিখব বার্ষিক শতকরা ব্যাংক ও পোস্ট অফিসের, ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত 3:4। তাহলে কত সুন্দর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। খুবই সহজ। কি কঠিন মনে হলো কি? কোনো কঠিন নেই, কারণ হচ্ছে আমাদের একই রকম, শুধু এইটুকু লিখতে হচ্ছে, না হলে ডাটাটা হবে না। কারণ দুটার ক্ষেত্রেই শুধুমাত্র আমাদের সুদের হার নির্ণয় করতে হচ্ছে, আর অন্য কিছু নেই। সুদের হার নির্ণয় করে তাদের অনুপাতটা আমরা করে নিয়েছি। বড় হয়েছে সাইজে, কিন্তু তাতে কোনো কঠিন কিছু জিনিস ছিল না। এইবার আমরা 15 নাম্বার অঙ্কটা করব। না, নিজেরাই করতে পারবে। একটা তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা
একক, দশক, শতক, হাজার, 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে তাকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। একদম একই রকম অঙ্ক। এখানেও আমাদের সুদের হার নির্ণয় করতে হবে। এখানে যেমন আমরা সুদের হার নির্ণয় করলাম, এখানেও আমরা সুদের হার নির্ণয় করব। তাহলে ধার করলো তাঁত ক্রয় করার জন্য সমবায় একটা সমিতি, সেখান থেকে সে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় এত টাকা ধার নেয়, অর্থাৎ হচ্ছে ব্যাংক থেকে ধার নেয়। তাহলে আসল এখানে কত? যেটা ধার নেয় সেটাই আসল। আসল পি ইকুয়াল টু 15,000 টাকা। কত বছর পর সে শোধ করে? 5 বছর পর। তাহলে সময় যা যা পাচ্ছি আমরা তা নোট করে নিচ্ছি। টি ইকুয়াল টু 5 বছর। শোধ করে কথাটার অর্থ হচ্ছে সুদ আসল মিলে শোধ করা হয়। তাহলে সেটা সেই জন্য আমি সুদ আসল লিখব। সুদ আসল ইকুয়াল টু আমার 22,125 টাকা দেওয়া আছে। এবার মোট সুদ তাহলে কত হবে? মোট সুদ ক্যাপিটাল আই ইকুয়াল টু সুদাসল থেকে আসল বিয়োগ দিলেই হয়ে যাবে। সুদাসল মানে সুদ আর আসলের মিশ্রণে তৈরি হয় সুদাসল। তাহলে 22,125 বিয়োগ 15,000 টাকা, তাহলে কত হচ্ছে? 125 পেছনের দিকে বিয়োগ করে নেবে সাইডে, অসুবিধা যদি হয়। আর 5 কত হলে এই 3 ঘরের সঙ্গে হয়ে গেল। আর 5 কত হলে 12, 7 5 12, 7,000। এক একে মিলে গেল 2, তাহলে 2 মিলে গেল 0, আর কিছু হবে না। 7,125 টাকা। এবার তাহলে কি নেই? সুদের হার নেই। ধরি সুদের হার I ইকুয়াল টু X%। এবার আমরা কি বলবো? আমরা জানি যে এই দিকটা যেহেতু নির্ণয় করব, এই দিকটা আমি আগে লিখবো PTI বাই 100 ইকুয়াল টু ক্যাপিটাল I, और P এর মানটা বসিয়ে দিব, যার যার মান জানি। PTI ইকুয়াল টু ক্যাপিটাল I ইন্টু 100। এবার P এর মানটা বসিয়ে দিই। P এর মানটা হচ্ছে 15,000 টাকা। যার যার মান জানি তাদের মানটা বসিয়ে দিব। T এর মান কত? T এর মান 5 বছর। I কত? I হচ্ছে X% আমরা ধরেছি। ক্যাপিটাল I কত? 7,125 টাকা ইন্টু 100। এবার X ইকুয়াল টু আমরা কি করব? এটা ডিভাইডেড বাই এটা, এদিকে গেলে নিচে চলে যায়। 7,125 ইন্টু 100 ডিভাইডেড বাই 15,000 ইন্টু 5, 15,000 ইন্টু 5। এবার কি কাটবো? 0 আগে কেটে দিচ্ছি। এবার 5 দিয়ে এটাকে কেটে দিলাম। 5 একে 5, 6 7,
2, 5 4 20, হাত থাকলো 1, 12, 5 2 10, 5 5 25। একেবারে 25 দিয়ে কাটতে যেও না, একেবারে 25 দিয়ে কাটতে গেলে অনেক সময় সমস্যা হয়ে যায়। দুবারে কাটবো, তবুও এই ভুলটা করা হবে না, ভুল যেন না হয়। 5 5 3 15, 0, তাহলে 5 5 2 10, 11 12 13 14 42, 5 8 40, 2 5 5 25। এবার আবার 5 দিয়ে কাটছি, 5 6 30, 5 5 5 25, 26 27 28, তাহলে 35 হলো, 5 7 35, 5 7 35, 57। এবার 57কে আবার 3 দিয়ে কাটা যাবে, 3 গুণে 6, আর 3 একে 3, 3 নং 27, 3 নং 27, অর্থাৎ x ইকুয়াল টু 19/2, অর্থাৎ এক্স সুদের হার ধরেছিলাম, টাকা পয়সার ব্যাপার, সেই জন্য এটা 19কে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে কি হবে, 2 নং 18, 2 নং 18, 1 দশমিক বসাবো, 0 নিব, 2 5 10, আর পরে শূন্যটা এমনিতেই বসানো যায়, অর্থাৎ হচ্ছে 9 টাকা 50 পয়সা, 9 টাকা 50 পয়সা। তো টাকা আমরা লিখতে পারি। এবার তাহলে এটা কি ধরেছিলাম, অতএব ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার 9.50%। তো আমার করানো অঙ্ক যদি, পদ্ধতি যদি খুব ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং লাইক ও কমেন্ট করে আমাকে উৎসাহিত করবে। আর বন্ধু বান্ধব এবং আরও পরিচিতদের মধ্যে সকলকেই অঙ্ক শেখার জন্য লিঙ্কটি শেয়ার করে দেবে। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।